তোমার ভালোবাসা পাবো বলে তোমার ভালোবাসা পাবো বলে আমরা ঘরে ঘরে আছি বলতে পারি না এগো বলতে পারি না বলে ফেলো তোকে কবে ভালোবাসি বলতে পারি না তোকে কবে ভালোবাসি বলতে পারি না দুধের পোকা ছেলেটাকে ছাড়ি দিয়ে পূজা করতে এসেছি যদি আমার মরতে জানে না যে ছেলে ছাড়ি গেছে পূজা করতে তো ঘর গেলে আমার হারে হলো কি গে এই দিদি বলি তুই ফোন আনিছি ও দেখ না তো কোথায় কোথায় ফোনটা লাগায় কোথায় আছে তার হ্যাঁ আনিয়েছিল নাই কে জানে নিয়েছিলি তো মনে হচ্ছে দেখছি এলো আনিয়েছিল এলো ইখিনি দেখ তাও টাওয়ার নাই লো এমনি বলি তো মন্দিরে বসে দেখ তোর এক্ষুনি তো খুঁড়ে আসে তো হলো এইখানে এসেছে দেখছি লাগাই লাগে নমাই আরো এলো রিং করছে লো হ্যালো কে বলছো কোথা থেকে বলছো এটা কি আমরা হেঁটে বুঝে বলছি বাচ্চা বলি পূজা করতে আসবে না যাবো এই বছর যাবো না হোক আমার কি আর একটা পূজা বসে তার বাচ্চাকে পূজা করে করে যেতে হচ্ছে এখন একটু চারে আসছে বাচ্চা আর এখন কোথায় আছো এখন এখন আমি হেঁটে দাঁড়িয়ে আছি বাচ্চা ভালো করে পূজা করে নিয়ে যাচ্ছি এখন একটু চারে আসছি বাচ্চা ঘরে ছেলে ছেড়ে এসেছি একটু ভক্সে দেওয়া কাঁদবে ওই বছর আছি যাচ্ছি রাখো ফোনটা হ্যাঁ ঠিক আছে রাখছি এলো শুনলি না ঠাকুর পুজো পূজা করে নিয়ে আসছি ঠিক আছে আসুক তবে দিদি বলি দিদি বদা নিয়ে পূজা করতে কি সুতা এনেছি এলো আর বলিস না আমি তো কাঁথা দিবে সুতা নিয়ে এসেছি বলি হ্যাঁ তুই কি জানিস না কি হ্যাঁ যে বিপদা নিয়ে পূজা করতে গেলে লাল রঙের সুতা লাগে জানি লো জানি আর বলিস না অসৎকার কথা লাল রঙের সুতাটাও কিনে রেখেছিলি জানিস না বটার পায়ে আমার মরণটায় কমর তৈরি করে নিয়েছে তোর মরণটা কি অসৎ ভালো হ্যাঁ আচ্ছা দিদি বলি যে আর কি কি ফল নিয়ে এসেছি এলো আর বলিস না আমি না দুটা বিলাতি আর দুটা বাবর নিয়ে এসেছি হ্যাঁ দিদি তুই কি জানিস না নাকি হ্যাঁ যে বিপদে পূজা করতে গেলে 13 রকমের ফল লাগে জানি লো জানি আর বলছি তখন পূজা করতে এসেছিলি না তখন এই গায়ের লোকই নাই আমার ফলগুলো সব খাইয়ে দিয়েছিল এই জন্য দুটো বিলাতি আর দুটো বাগর নিয়ে এসেছি ওই ঘরে যাইয়ে তরকারি করে খাবো এ দিদি তোর কষে বুদ্ধি দেখো এখন ওই চলেও আসছে এ ঠাকুর আসো বাবা তাহলে আসো হ্যাঁ যারা হয়ে যাচ্ছে ছেলেরা হোকে কাঁদবে যাচ্ছি রে বাবা যাচ্ছি তোমরা কি করে বুঝ তারা তোরা করে কথা বুড়া মানুষ বলি বলছে কোন রকমের হাল করে ভেঙে গেলে পূজাটাই বন্ধ হয়ে যাবে কত আসো বাবা আসো তারা আসো পূজাটা করে দাও হ্যাঁ চলো চলো চলো
বসো বসো, নিজে নিজের আসনে বসো। হ্যাঁ, আমি তো আসনটা ছাড়িয়ে নি, তারপরে বসবো। হ্যাঁ, আর এই আসনটা কোথায় নিয়েছো বটে? শোনো রে বাছা, এই আসনের কথা। আমি হিমালয় গেছি রে বাছা তপস্যা করতে, তখন মহাদেব আমাকে গিফট দিয়েছে। ও তবে এত সুন্দর দেখাচ্ছে, লাভ বুঝানা করে দেখো। ঠিক আছে ঠিক আছে, শোনো, আমি যা যা বলবো সেইটা শুনে শুনে বলবে, কেমন? বলো, ওম পুষ্পে ওম পুষ্পে সপুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে। হে বাবা, তোমার নামটা কি বলছে তো? ঠাকুর, আমার নামটা বলছে বলছে আলোমতি। আলোমতি ঠাকুর। তবে রে বাচ্চা, এই মেলাটার এলইডি লাইট গিলার পর চমকিছিস। আর তোমার নামটা কি বলছে তো? ঠাকুর, আমার নামটা বলছে বলছে ছোটকি। ছোটকি ঠাকুর, যেমন কালা হয়েছে। তবে রে বাচ্চা, মোটর সাইকেলের ইন্ডিকেটার বানা দুপুক দুপুক জ্বলছে। যা বলতে বলতে না বসো, বলো, ও মানবী ছোটকি নমস্য, ও মানবী ছোটকি নমস্য। তোমার গোত্রটা কি বলছিল? ঠাকুর, আমাদের গোত্রটা না খুকরা ছড়ে বসে থাকো। খুকরা ছড়া। আরে বাহ, বলিস খুকরা ছোড়া গোত্রটা খেতে বসা, আর আমাকে একটু ভিড় তরকারি খাওয়াইও না। ঠাকুর, এইবারে পরমাল্লি খাবো, কেমন? কত ঠিক আছে, বসে 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 পূজাটা করে দিচ্ছি, তারে ঘর যেতে হবে। বলো, ও মানবী ছোটকি নমস্য, ও মানবী ছোটকি নমস্য। খুবরা জোড়া করতেছে, মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী, নমো 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 নমো। ঠাকুর, টুকু দিদি সব বাচ্চা দণ্ডবোধ করবো। কি বাবা, আমি যে সব মন্ত্র গুলো ফুরা দিয়েছি মহামহল, এখন আমি কি আশীর্বাদ দিব? তবে যা বসে বসে দণ্ডবোধ যখন করছি, তখন আমি একটু আশীর্বাদ দিই, কেমন? আর বছর যখন পূজা করতে আসবে যখন, তখন কলে কাছে এক জোড়া নিয়ে আসবি। ঠাকুর কইছে ইয়ার কি করে? ওইটার জন্য এসে ছড়ে বাছা। কি বাবা, আর ইটা কে বলছে গো? কি বাবা, কাদের ঘরের মতো গো? কি বাবা, বউটা যে একটু রানায় গো। দেখছো মুখটা কেমন দেখাচ্ছে, যেমন একটা টাক্তার লিখে ঢুকে যাবে। আর এত হাতাছি তখন বউটাই তো করা নাই। বলি ভাই, তখন থেকে তোমাকে সিদ্ধারি বাচ্চা কে বলছো? কাদের ঘরে বলছো? তোমাকে একটু ঘুরাইও দিতে নাকি? বলি হেবু, আর এটা কে বলছে গো? ঠাকুর, এটা আমার বড় বেটা বলছে গো, চুরু ভুকু। চুরু ভুকু ঠাকুর, পরে চুরু ভুকু হয়ে গেছে না, হয়ে গেছে ঠাকুর। পরে তো বাচ্চা ওয়াতে পূজা করতে আসা। আর বোঝা না ঠাকুর, সকালে একটা বিড়ি বান্ডাল নিয়ে নেবে, আর বড় ফুটা নিয়ে দেবে মাছ ধরে ঢুকে, আর খাই দেখো ঠাকুর কেমন করে খাই দেখো, কোন সময় এমন করে দেখো। এই বাবা, এই যে ডেন্ডারের লোক বলিয়ে বহু, এটা ঠেকা ঠেকে নয়, এটা বলছে ঠেকে ঠেকে। এই রোগ ভাইরাল রোগটা সবাই ঢুকেছে। যত না ছেলে বড় ফোন ব্যবহার করে না সবাই এই রোগটা ঢুকেছে। তবে তুমি কোনো চিন্তা করে না, বুঝলে রাখো, আর সব পূজাটা করে নাও, তাই তোমার এই রোগ ছেলের রোগটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠাকুর, তা একটু ভালো করে পূজা করে। আসো আসো। আচ্ছা বলবো, শুনেছি তোমার হাজবেন্ডে তুমি চাকরি করছো। ঠাকুর, আমার হাজবেন্ডে চাকরি করছো বলে আর এখন আছে জেলে। যাবো বলতে। আর বলে না ঠাকুর, আমার হাজবেন্ডে না রেলের চাকরি পাম দিচ্ছে গো। তো কি হলো গো? পাম দিতে দিতে চাকাটা গেছে ফুটে, আর সেই রেল লাইনে তিনটে পিঁপড়ে ছিল গেছে বলে হত্যা হয়ে জেল হয়ে গেছে গো। বাবা বাবা, বারের চাকরি রে, এমন চাকরি আমি বাপের চোখে শুনি নেই। আচ্ছা আচ্ছা, পূজা না করে দাও। ঠাকুর, একটু ভালো করে পূজাটা করে দিবি বাবা। আমার হাজবেন্ডটাকে যখন মনে পড়ে দেবো, তখন কাজে আমার মুখটা ফাটে যায় গো।
শিখনটা মাথায় ঢুকা দিলিস মহামহান সকালের সিনেমা দিলিস জাগাত করে হ্যাঁ ওদের আর বুদ্ধি শুদ্ধি হলো না এই মনে করলি কি এটা এখান কুকুরের ফুটবল মাঠ বটে এই জন্য ছাড়িয়ে দিলি বাড়ি ফুটবল মাঠ রে টাকলা মাথা দেখতে বালিশ কি তাই করিস ফুটবল মাঠ মনে করে নিস ঠিক আছে যা পরিচিত করেছিস দেরি হয়ে যাচ্ছে পূজাটা করে রে আই বস 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 আই বস ফুলটা ধরো আর আমি যা বলবো সেইটা শুনে শুনে বলবেন ই বাবা আসি ঘরে ছেড়ে দেবে হাত নেই ফুটে একটু বুঝছে নাও আমার যেমন কি করছি ঠাকুর কাছে একটু জল দেন সাথে খেয়ে নেন তার সঙ্গে একটু জল দাও ই বাবা শুদ্ধ পবিত্র হয়ে পূজা করতে হবে সেখানে ঘিসটা ঘিসটি খাচ্ছে লাউটা ধরো ফুলের মালাটা ধরো আর আমি যা বলবো সেইটা শুনি শুনি বলো কেমন না বলো ওম পুষ্পে সব পুষ্পে থ্যাংক ইউ বাই পরে পূজা করবি দেড়টুকু দুধ খাইনি মন হয়েছে দুধ খাবো হ্যাঁ পূজাটা পরে তারপরে খাবি কি হলো না কিছু হয় না তুমি তোমার কাজ করো কত 100 বসে পূজাটা করে নাও অমনি মা বেটা রক্তারক্তি হয়েও না আসো বসো লাগলো বলিছে বোমা আর তোমার নামটা কি বলছে গো ঠাকুর আমার নামটা বসে বসেন ক্যালকেলি ক্যালকেলি ঠাকুর তবে বাচ্চা ওটা হ্যাঁ গুগুকে একদম ক্যালকেলা করায় যাচ্ছে তো ঠিক আছে যা বসে না বসো আর বলো ওম পুষ্পে সপুষ্পে মহাপুষ্পে ক্যালকেলি নমস্য ভাই ঠাকুরের টাকা দিকে একটা বুড়ি ছেলে বসে দাঁড়াও অন্য ফোন নাম্বারটা নিয়ে দাঁড়াও কি করবে আমি তো ওকে সিঁদুর ঘুষে বিহা করে এই বাড়ি হয়েছিল মানে ডবল হয়ে গেছে হ্যাঁ বিহা করবে করে না তোর ওই একদিনকে আমার আরেককে ঢুকান কি হলো নাকি তো হয়ে যাবো তুমি তো বড় কাজ করো ভাই শুনে রে হাজে বেশি ইহা করিস না তাহলে আমি ঘরে যাই বাবাকে বলে দিব কি বলে দিবি আমি ঘরে যাই বাবাকে বলে দিব তুই পূজা করতে যাস আর ঠাকুরের সময় ইহাকে মনে হয়েছে দেখি আর ঠাকুর আমার ছেলে সব নিয়ে পূজা করতে আসছে না কোনো বুঝবে শুদ্ধবে যা হোক কোনো বললে হলো কি যাবে আসো বাচ্চা আসো তোমার করে না বাচ্চা ঘরে যায় তোমরা মারামারি হবে আমার বাবা আমার এক জায়গায় পূজা করছে আরো যাতে হলো পূজা করতে না বসে আর বলো বলেছে বাবা আর তোমাদের গোত্রটা কি করছে তো ঠাকুর আমাদের তো দুটাই গোত্র ছেলে বলছে তো কি হলে বলো ঠাকুর আমি না কালী পূজায় আগে মাটি দিয়ে পুজো আনিয়েছি বাবা কেন আর বলে না ঠাকুর ওই গোত্র দুটোই না দুটাই বাইরে তখন আগে মাটি দিয়ে পুজো আনিয়েছি বাবা ভালো করেছিস বাবা বদমাস কথা কর তুমি যে গোত্রের কথা বলছো বাচ্চা সেটা গোত্র লইব সেটা হচ্ছে বর্তমানে বড় বড় কথা বললে না আর আমি যে গোত্রের কথা বলছি বাচ্চা সেটা হচ্ছে বংশ গোত্র নাই জানি বাচ্চা বংশ গোত্র কি বলে তাহলে একটা গোত্রকে নাই 500 টাকা দক্ষিণে দেব ঠিক আছে কোনো ব্যাপার নয় এমন একটা দিব গোত্রকে নয় যে সারা জীবন ভুঁয়ে ঘুমাবি বলবি আই দেব ওম ক্যালকেলি নমস্য পূজা ক্রিয়া করতেছ আমি করতে নমো নমঃ দাদু কি বাবা কে দাদু বলে ডাকছে বলছে এ দাদু পেছন দিকে কি বাবা পেছন দিকে দাদু কেউ আন দিচ্ছে বলছে ও ই লাগছে আরো করে হেরে তখন চিঠা মুশকিল হয়ে গেছে যে ড্রেসটা ঢুকাচ্ছিস কোটা বেলার একটা চমকা পড়াচ্ছিস এত সুন্দর ড্রেসটা কি জন্য ঢুকাচ্ছি এটা শুনে রে এত সুন্দর ড্রেসটা আমি কি জন্য ঢুকাচ্ছি শুনে রে এখন তো সাজে
বুঝেছি বুঝেছি, হ্যাঁ তোর বিশাল ফুল ফুটে গেছে। শুনে না এই ধান গিলা উঠানি বললি তো, আর আষাঢ় মাসে একটা কাপড় ছিল দেখে ঢুকানি বললি কেমন? ঘুরতে গেলে ঢেলকা মারে কোথায় যে গেল বলে পেটি মারে এই হেঁটে গুগুয়ের ছড়ারে যে রাস্তা ঢুকাচ্ছিস এই হেঁটে গুগুয়ের জায়গায় ছড়ারে দেখবে কুকুরগুলো দেখবে ওনাকে। হ্যাঁ আচ্ছা সে কি করতে আসিস সেটা বলো। এ দাদু পূজা করতে এসেছি, আমার পূজাটা টুকু করে অত সেটা আগে বল রে। আয় আমার দেরি হয়ে যাচ্ছে, বস বস, তোর পূজাটা করে নিয়ে আমি ঘর চলে যাবো কেমন? এরে বস এ দাদু শুনে রে, আমি ওই যাটা ঘরের বেটি ছেলে নয়, আর আমার নাম বলছে পুষ্পারাজ। আর এই পুষ্পা কাভি ঝুঁকেগা নাকি? বাবা বাবা বাবা, দেখছো হে আজকালকার বেটি ছেলেরা বলছে আমার নাম বলে পুষ্পারাজ, আর পুষ্পা কাভি ঝুঁকেগা নাকি? তবে শুনে না, আমি ওই যাতা বাহুল নয়, তুই যদি ঝুঁকেগা নাকি আমিও তোর পূজা করেগা নাকি? এ ঠাকুর এত লোকের মাঝে দিও না আমাকে বেশি ফেলাই, তাহলে একটু পূজাটা করে যাওয়ার সময় জোড়া ছুটি দিব। ও তো ঠিক আছে, তোর মন যখন চাঙ্গা আবার ওই ঠোঙের জমি গঙ্গা এমন দিব পূজাটা করে লেবল। আমি যা যা বলবো সেটা শুনে শুনে বলবি কেমন? ঠিক আছে ঠাকুর বলো। ওম পুষ্পে সর্বপুষ্পে মহাপুষ্পে মহাবিভূতারিণী নমো নমঃ। শরীরা ওই বছরে হাতে পায়ে কুকুর থাকা না বুঝলে আমি শান্তির জলের ছিটা দিব। এই শান্তির জলের ছিটা যেমন কারো পায়ে লাগে না হয়, তাহলে এমনও শান্তি ঢুকবে আমার মতন ডিজিটাল ঠাকুর আর কিছু করতে পারে। দেখে শান্তির জলের পতাকা দিয়ে রেখে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই শান্তির জলের সাথে সাথে আমি একটা গ্যারান্টি নিয়ে কথা বলে যাচ্ছি কেমন? যারা 18 থেকে 21 বছরের যুবক যুবতী আছো আর কোন রকমের শান্তির জলের ফটাটা পাইছ, তো তাদের এই আঘনে একটা এদিক কি ওইদিকে হয়ে যাবে, বুঝলে না? আর যারা ঘরে ঘুমাচ্ছ তাদের কোনো গ্যারান্টি আমি নিব না। শুনেছি তুই নাকি পাহাড় কোন দিকে ছাগল বাগানে দমে গান ঝুমই করিস, দেখি একটা ঝুমই ধর আজকে আমাদের ঘর দিকে চলে যাবো কেমন? তো ঠিক আছে, ঘর ছিটে হবে। হ্যাঁ ঘাটি করা
এমন বুঝি ঠেকাতে হাতি Masih